বলি যে শনি ভাগ্য বদলে দিতে পারে না, মানে জিরো থেকে হিরো করা বা হিরো থেকে জিরো করা, এই দুটোর যে রূপকার সে হচ্ছেন শনি দেবতা, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা ভাবি যে শনি দেবতা কিছু ভুল হলেই প্রাণহানি করাতে পারেন। শাস্ত্রে কোথাও লেখা নেই শনি কারোর প্রাণ নেন বা শনি দেবতা কারোর প্রাণ নেন। সব থেকে বড় কথা হচ্ছে একটা উচ্ছৃঙ্খল লাইফকে শৃঙ্খলাবদ্ধ করতে গেলে পরে যে যে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন, যেটা হয়তো বাবা মা দিতে পারে না, সেটা আপনাকে সমাজের কাছ থেকে, নিজের ভাইয়ের বোনের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে আপনার লাইফে দাঁড় করিয়ে দেয় এনে, যেটা আপনি কোনোদিন আশাই করতে পারেন। নিজের ভাই নিজের শত্রু হয়ে যাবে আশা করেননি কোনোদিনও, খুব ভালোবেসেছিলেন, তো দেখা গেল কোনো না কোনো কারণে হয়ে গেল। আপনি আর হয়তো মামা বাড়ির সাথে খুব ভালো রিলেশন, সেই মামা বাড়ির সাথে রিলেশনটা নষ্ট হয়ে গেল, কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেননি। বা ছোটোবেলা থেকে কাকা জ্যাঠা পিসিদের সাথে খুব ভালো রিলেশন, যখন বড় হতে থাকলেন সম্পত্তির ভাগের একটা ব্যাপার চলে আসলো, তখন মনে হলো আপনি সেই পথের কাঁটা, আপনাকে সরিয়ে দিলে বা আপনি না থাকলে লাইফে ভালো হতো। তখন ফিল করতে পারলেন যে এরা হয়তো একটা পার্ট ছিল লাইফের ওই টাইম অবধি, তারপরে আস্তে আস্তে সেই জায়গাটা থেকে কোথাও না কোথাও সরে গেছে। তো নিজের লোকজনকে কী করে চেনাতে হয়, বা আমরা দেখবেন যে ছেলে মেয়েদের লাইফে কখনো অধিক বন্ধু এসে গেলে না, তার মধ্যে যদি একটা বন্ধু থাকে যে হয়তো ভালো ভালো জিনিসগুলোই ছেলে মেয়েকে শেখানোর চেষ্টা করছে, মানে আরেকটা বন্ধুকে শেখানোর চেষ্টা করছে, কিন্তু বাবা মা ভাবছেন যে সময়ের আগে কেন, তখন বলে তোর লাইফে কিন্তু ওই ছেলেটা শনি। তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে শনি যদি ভালো হিসেবে এসে থাকে তাহলে অ্যাকসেপ্ট করতে দোষ কোথায়, আর শনি যদি ডিস্টার্ব অবস্থায় থাকে তাহলে ঠিক আছে, বন্ধুটাকে বুঝিয়ে সরিয়ে দেওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানেরই কাজ হবে। যাই হোক, ছোটোবেলার এরকম বন্ধুত্বগুলো আমার মনে হয় যে লাইফ থেকে হুট করে সরতে চায় না, এটা একটা পার্ট। দ্বিতীয় জায়গাটা যেটা নিয়ে আমার মনে হয় খুব আমরা আনন্দের সাথে আলোচনা করি, যে আমরা মনের মতো যখন কোনো একটা কাজ চাই, বা আমাদের কর্ম অধিপতি তিনি যখন আমাদের সেই কাজটা দিয়ে দেন, তখন আমরা খুব হ্যাপি থাকি যে আমি যা চেয়েছি তাই পেয়েছি। আলটিমেটলি আপনাকে নিজের যোগ্যতায় পেয়েছি, এটা ভ্রম, এটা পরে আসছি। এবারে যখন পাচ্ছি তখন আমাদের কর্মের অধিপতিকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে তিনি আমাদের লাইফে ভালো একখানা জায়গা দিয়েছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই কর্মের অধিপতি কেন আমাকে ভালো জায়গাটা দিলেন, এই বিচারটা করতে গেলে পূর্বজন্মে আমি হয়তো অনেক ভালো কাজ করেছিলাম, যেটা সম্পূর্ণ ফল আমি পাইনি, অর্ধেক পেয়েছিলাম, বা জাস্ট পাওয়া শুরু করেছি, সেই সময় আমাকে চলে যেতে হয়েছিল। তো আমাকে ভগবান আবার পৃথিবীতে পাঠিয়েছেন সেই সুখটা পাওয়ার জন্য। এখানে একটা ছোট্ট গল্প বলি, যখন অভিমন্যুকে চক্রব্যূহে বধ করা হয়, তখন কারা মেরেছিল? নিজের লোকেরাই মেরেছিল না? তো এর থেকে তো সত্য পৃথিবীর কিছু নেই। তো আমরা হয়তো মহাভারতে দেখিনি, কিন্তু মহাভারত যারা পড়েছেন তারা অবশ্যই জানেন যে অভিমন্যুর মৃত্যুটা ছিল মহাভারতের সব থেকে মানে কঠিন ব্যাপার, সব থেকে প্যাথেটিক, টুকরো টুকরো করে ফেলা হয়েছিল। নিজের লোক না, যারা স্নেহের ছিল, একদম প্রথম যে তরবারিটা ঢুকেছিলেন সেটাও কর্ণই ছিল। তো যিনি নাকি পাপ পুণ্যের সঠিক বিচার বুঝতেন। যাই হোক, আমি আজকের গাঢ়তে যাব না, মানে সাংঘাতিক ব্যাপারে যাব না। তো টুকরো টুকরো অবস্থায় ওনাকে ফেলেছিলেন, এবং ওনার প্রতিটা টুকরো কিন্তু ওই কুরুক্ষেত্র থেকে জড়ো করে নিয়ে এসে দাহ করা হয়েছিল। ঠিক যখন দাহ করা হচ্ছে, তখন একটা কর্নারে গাছের গোড়ায় হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি হাসছিলেন শ্রীকৃষ্ণ। তখন সবাই বললেন যে, মানে বিশেষ করে ভীম তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যেতেন। ভীম গিয়ে বললেন যে মাধব, সব ঠিক আছে, কিন্তু এটা তোমার কঠিন পরিচয় দিচ্ছ। আজকে আমাদের ভাইপো সমতুল্য, মানে সন্তান সমতুল্য ভাইপো চলে গেল, তুমি হাসছো? বলছে না, তুমি ভুল করছো, আমি যে হাসিটা হাসছি সেটা ওর দাহটাকে দেখে হাসছি না, আমি দেখছি চাঁদ মামাকে দেখে। ও চাঁদ মামার কোলে এই মুহূর্তে বসে রয়েছে, এবং স্পষ্টত আমি দেখছি ওখানে খেলা করছে, এবং আমি ওকে মানে ওর জন্য যেটা ভাবছিলাম সেটা একদম আলাদা। ও আমাকে বলছে, মামা আমি ভালো আছি, আমি আগামী 200 বছর ও যদি কোনো কারণে পৃথিবীতে জন্ম নেয়, ওর থেকে পরম সুখী কেউ কোনোদিন হবে না। তাহলে এর থেকে চরম সত্যটা কি, মানে ওর সুখ কপালে ছিল, ও পেয়ে আছেন, এটা বিধির লিখন ছিল, সে তাকে চলে যেতে হয়েছিল। তো আমাদের লাইফে আমরা ঠিক তেমনি, হয়তো আমরা কষ্ট পাচ্ছি, হয়তো আমাদের অনেক পুণ্য করেছি, আমরা ফল পেলাম না, হঠাৎ করে চলে গেলাম, কিন্তু আমাদের আসতেই হবে, এবং যে রূপে আমরা আসবো তখন
সেটা হয়তো অন্য লোকের ঈর্ষার কারণ হবে। আমরা অনেক সময় বলি না যে এত অল্প বয়সে ছেলেটা এত সাকসেস পেয়ে গেছে, কি করে পেল? ও ভালো কাজগুলো এখন তার ফল পাচ্ছে, কিন্তু যদি কোনো কারণে এখন থেকেও আবার খারাপ কিছু শুরু করে, তার ফলটা ওকে পেতে হবে। তার মানে কর্মফল অধিপতি মানে যিনি ফিরে তিনি পেতে একদম আসতেই হবে, আসতেই হবে। আসতেই হবে। তো আমরা অনেক সময় ভাবি আমাদের 12 বছর 14 বছর কেন এত খারাপ যাচ্ছে, দিনের পর দিন কেন খারাপ যাচ্ছে, আমরা কি ভালোর মুখ দেখবো না? না, আপনার খারাপ দিনগুলো তো আপনি অতিক্রম করে আসলেন, এখন আর চিন্তা করে লাভ কি আছে? এরপর যে সুখ আপনি পাবেন বা যে জায়গা আপনি পাবেন, তখন যে ভুলগুলো আগে করেছেন, পূর্বে করেছেন, সেইগুলো আর করার চেষ্টাই করবেন না।